পশ্চিমবঙ্গের যাদবপুর ইউনিভার্সিটিতে শ্রীরামের পুজো করতে দেয়া হয় না, পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং তার পুরোপুরি বিপরীতে যাদবপুর ক্যাম্পাসে ইফতার পার্টি করা হয়, রোজা রমজানের মাহাত্ম্য প্রচারের জন্য হল ভাড়া করে প্রোগ্রাম আয়োজন করা হয়। সত্য সেলুকাস, বড় বিচিত্র এ দেশ। এটা পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ ঠিক বোঝা যাচ্ছে না। এখানে রামের পুজো করতে বাধা নিষেধ দেওয়া হয়, অথচ ইফতারে কোনো বাধা থাকে না। নমস্কার, আজকে আমি কথা বলবো এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে যাদবপুরের কিছু ছাত্র ভেবেছিল যে তারা রামের পুজো করবে। আজকে রামনবমী, আজকে ভগবান শ্রীরামের পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত জুড়ে ভগবান শ্রীরামের পুজো হচ্ছে। তো যাদবপুরের কিছু অবোধ ছাত্র যারা ভেবেছিল যে হয়তো ক্যাম্পাসের ভেতরে সমস্ত ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়, সমস্ত ধর্মের বিশ্বাসকে সমান গুরুত্ব দেওয়া হয়, এই রকম কিছু নির্বোধ ছাত্র ভেবেছিল যে তারা শ্রীরামের পুজো করতে পারবে। তো প্রথমে তারা অনুমতি পেলেও হঠাৎ করে দুম করে তাদের এই পুরো অনুষ্ঠানটিকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে সম্ভাব্য কোনো ঝামেলাকে এড়িয়ে যাওয়ার জন্য, ক্যাম্পাসের ভেতরে যাতে কোনো ঝামেলা না হয় সেইটাকে সিকিওর করার জন্য এই রামের পুজোর অনুমতি প্রত্যাহার করা হলো। এবার যাদবপুর নিয়ে কথা বলতে গেলে প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় যে এক ঝাঁক প্রশ্নবাণ ধেয়ে আসে যে আগে চান্স পেয়ে দেখা, তারপর যাদবপুর নিয়ে কথা বলবি। তো এক্ষেত্রে আমি একটা অদ্ভুত লজিক খুঁজে পাই যে আচ্ছা ভাবুন যে যদি আমি ভারতের সংসদে নির্বাচিত না হই, ভারতের পার্লামেন্টে যদি আমি যাওয়ার অধিকার অর্জন করতে না পারি, তাহলে কি আমি ভারতের সাংসদ নিয়ে কথা বলবো না? যেসব সাংসদরা মন্ত্রী হয় তারা ভারতের শিল্পনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, প্রতিরক্ষা নীতি, বিদেশ নীতি এইসব যে ডিসাইড করে, আমি যদি সাংসদ না হতে পারি, আমি যদি সাংসদ হওয়ার অধিকার না থাকে আমার, তাহলে কি আমি এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারবো না? আমি যদি ভারতবর্ষের ক্রিকেট টিমে চান্স না পাই, আমি যদি সেরকম ভালো ক্রিকেট না খেলি, তাহলে কি আমি ভারতের ক্রিকেট টিমের সাফল্য উপভোগ করতে পারবো না? তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারবো না? আজকে অনেকে যুক্তি দেবে যে রাম তো বাঙালির দেবতা নয়, রাম পুজো তো বাঙালির সংস্কৃতি নয়। আচ্ছা, রাম না হয় বহিরাগত, এই কার্ল মার্কস, লেনিন এরা কি উত্তর কলকাতার ছেলে? তারা কি উত্তর কলকাতায় চা খেত বসে, পেঁয়াজি খেত? রাম বহিরাগত হলে এরা কারা? আর আরও অদ্ভুত বিষয়, এই কলেজের ভেতরে ক্যাম্পাসে যারা ক্যাপিটালিজমের একদম মুণ্ডপাত করে, ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোকে, আমেরিকা ফ্রান্সের মতো কান্ট্রিগুলোকে যারা একদম দুচক্ষে দেখতে পারে না, তারাই কিন্তু এই জিআরই টোয়েফেল দিয়ে উচ্চশিক্ষা পাওয়ার জন্য এই সমস্ত দেশগুলি, আমেরিকা ফ্রান্স এইসব দেশেই ছুটে যায়। একেই বলে হিপোক্রেসি। এইরকম একটা অদ্ভুত লজিক যাদবপুর নিয়ে বারবার উঠে আসে। তো যাই হোক, এই যে আজকে রামনবমীর দিন রামের পুজো করতে দেয়া হলো না, অথচ দেখুন এই যে কিছুদিন আগে আমাদের দেশসহ গোটা বিশ্বজুড়ে যখন রোজা পালন করা হচ্ছিল, যখন রমজান মাস হচ্ছিল, তখন কিন্তু এই রোজা আর রমজান মাস নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যে রমজান থেকে মানুষের কী শিক্ষা নেওয়া উচিত। এই যাদবপুর ক্যাম্পাসে ইফতার পার্টি করা হয়। আমি যখন প্রেসিডেন্সির ছাত্র ছিলাম তখন আমি দেখেছি যে প্রেসিডেন্সিতেও ইফতার পার্টি করা হতো। সেক্ষেত্রে প্রেসিডেন্সি ও যাদবপুরের মতো এমিনেন্ট বিশ্ববিদ্যালয়, যদিও প্রেসিডেন্সিকে এখন আর এমিনেন্ট বলা যায় না, কারণ গত বছর আমি দেখেছিলাম আমারই ডিপার্টমেন্ট থেকে মেল এসেছিল যে সিট খালি পড়ে আছে, যদি কেউ ভর্তি হতে চাও তো বলো। তো যাদবপুর তাও ভালো পারফর্ম করছে, বছরের পর বছর যাদবপুর অবশ্যই ভালো পারফর্ম করছে। সেখানে যারা ভর্তি হয় তাদের মেধা নিয়ে তো প্রশ্ন তোলা যায় না, কিন্তু ভর্তি হওয়ার পর তাদের যে ব্রেন ওয়াশ করা হয়, তাদের এই বাম বা অতিবাম যে ভাবধারার মধ্যে নিয়ে আসা হয়, তাতে যে তাদের মেধার ক্ষয় হয় সেই নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই। তো এহেন যাদবপুরে আজকে রামের পুজো করতে দেওয়া হলো না, অথচ কিছুদিন আগে রোজা পালন করা হয়েছিল, ইফতার পার্টি করা হয়েছিল এবং যাদবপুরের একটি হল বুক করে এই রোজা এবং রমজানের মাহাত্ম্য প্রচার করার একটা অনুষ্ঠানও করা হয়েছিল। সেই রকম অনুষ্ঠান যদি হয়ে থাকতে পারে, সেটা যদি সাম্প্রদায়িকতা না হয়ে থাকে, তাতে যদি সাম্প্রদায়িকতার বিষবাষ্প না থাকে, তাহলে শ্রীরামের পুজোয় কী রকম সাম্প্রদায়িকতা খুঁজে পেল যাদবপুর কর্তৃপক্ষ? শ্রীরামের পুজোয় কীরকম বিষবাষ্প খুঁজে পেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ? এটা আসলে একটি চাল। এই যে ছাত্ররা তো শুধু বাম নয়, ছাত্ররাই টিচার হিসাবে জয়েন করে, সেখানকার যে টিচাররা আছে
তারা তো একদম বুক ঠুকে বামপন্থী এরকম টি শার্ট পরে বিভিন্ন শোতে যায়। তাদের যে টিচাররা আছে তারা যে অতিবাম রাজনীতির সাথে যুক্ত সেটাও আমরা জানি। তো এই যে একটা গোটা বাম একটা মনস্তত্ত্ব এই ক্যাম্পাসের ইতিউতি ছড়িয়ে থাকে, তারই ফলস্বরূপ আজকে এই শ্রীরামের পুজোতে বাধা দান করা হলো। এর আগেও 22শে জানুয়ারি যখন ওই রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানেও কিন্তু তাদের উপরে মারধর করা হয়েছিল। বিশেষত লাল ঝান্ডা নিয়ে এসে যেসব ছেলেমেয়েরা এই মিছিলে যোগদান করেছিল তাদের উপরে মারধর করা হয়েছিল। এ এক অদ্ভুত অবস্থা। আমাদের এটা পশ্চিম বাংলা নাকি বাংলাদেশ বুঝতে পারবেন না। এখানে তো সমস্ত ধর্মের সমান অধিকার। সেকুলারিজম মানেই তো তাই, যে সমস্ত ধর্ম তাদের নিজস্ব বিশ্বাসটাকে মেনে তাদের নিজস্ব বিশ্বাস পালন করতে পারবে। সেকুলারিজমের মানে তো এই নয় যে আমি শুধুমাত্র একটি ধর্মকে তোষণ করব, অন্য ধর্মকে আমি তাদের বিশ্বাস পালন করতে দেব না, তাদের ধর্ম পালনে বাধা দেব, বা কাউকেই ধর্ম পালন করতে দেব না, তা নয়। আমাদের ইন্ডিয়ার সেকুলারিজম বলে যে সবাই কোনো গভর্নমেন্ট ইন্টারফারেন্স ছাড়া নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। সেটাই আমাদের দেশের সেকুলারিজম। যদিও যাদবপুর ক্যাম্পাসে অদ্ভুত এক চিত্র। এই যে বাম রাজনীতি যারা করে, যারা বলে কথায় কথায় বলে যে রামনবমী পালন করে কী লাভ, রাম তো আর মানে পশ্চিমবঙ্গের দেবতা নয়, পশ্চিমবঙ্গের পূজ্য দেবতা নয়। আচ্ছা, রামনবমী না হয় হাল ফিলালে এসছে, এই যে পার্ক স্ট্রিটে বড়দিন পালন করা হয় সেটা কি 2000 বছর থেকে হচ্ছে? সেটাও তো 100 বছর আগেই তৈরি শুরু হয়েছিল যে পার্ক স্ট্রিটে বড়দিন পালন করা হচ্ছে। এখন তা ফুলে ফেঁপে আরও বড় আকার ধারণ করেছে, কিন্তু ব্রিটিশরা আসার আগে বড়দিন পালন করা হতো? নিশ্চয়ই নয়। তাহলে রামের যে জন্মভূমি, রামের যে কর্মভূমি, সেই ভারতবর্ষের একটি প্রান্তরের পশ্চিমবঙ্গে যাদবপুর ইউনিভার্সিটিতে সেই রামের পুজো করা হচ্ছে না, অথচ ইফতার পালন করা হয়, রোজা পালন করা হয়। এ এক অদ্ভুত অবস্থা। এই যাদবপুর ক্যাম্পাসের ভেতরে স্যানিটারি প্যাড নিয়ে ওই আন্দোলন করা হয়, হোক চুম্বন পালন করা হয়, কিন্তু রামের পুজো হয় না। এই কোন অন্ধকারে ঠেলে দিচ্ছি আমরা আমাদের যুব সমাজকে? এই কোন অন্ধকারে আমরা ঠেলে দিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের? অভিভাবকদের এই নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করা উচিত। এই যাদবপুর ক্যাম্পাসে আমরা দেখেছিলাম সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে কত আপত্তি। এটা নাকি তাদের সেকেন্ড হোম, তাই সেখানে তারা মদ গাঁজা সব কিছুই খেতে পারে, আর সিসিটিভি ক্যামেরা তাদের সেই কাজ করতে বাধা দান করছে, তাই সিসিটিভি ক্যামেরা আটকানো উচিত। যদিও এই স্বপ্নদ্বীপের ঘটনার পর সিসিটিভি ক্যামেরা বসেছে কিনা সেই নিয়ে কোনো মিডিয়া আর কিন্তু কোনো কভার করেনি। এই স্বপ্নদ্বীপের অপরাধীরা আদৌ কোনো শাস্তি পেল কি না সেই নিয়েও কিন্তু কোনো মিডিয়া আর কোনো কভার করে না। শুধু কিছু রাজনৈতিক নেতারা এই ফাঁকে নিজেদের ক্যারিয়ারটাকে চমকিয়ে নিল। এরকমই আরও তথ্যচিত্র পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।